প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি পার্থপ্রতিম দাস, সহকারী প্রধান শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়। আমি আজ আবারও তোমাদের সামনে চলে এসেছি অনলাইন ক্লাস নিয়ে। আজ আমি জ্যামিতির একটি উপপাদ্য তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা জানো প্রিয় শিক্ষার্থী যে এই যে বৈশ্বিক মহামারী করোনাকালীন পরিবেশে শিক্ষার ধারাকে অব্যাহত রাখার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, যে প্রচেষ্টা চালাচ্ছে অনলাইন ক্লাসের মাধ্যমে, সংসদ টিভির মাধ্যমে, তারই ধারাবাহিকতায় আমরা এই যে ক্লাসগুলো দিচ্ছি। তোমরা এগুলো কিন্তু অবশ্যই ফলো করবে এবং সংসদ টিভি তোমরা অবশ্যই দেখবে। আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এমন সুন্দর আয়োজনের জন্য, যে আমরা এই পরিস্থিতিতে ঘর থেকে বেরোতে পারছি না, তারপরেও আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাই হোক, আমরা আশা করব অচিরেই সুদিন ফিরে আসবে এবং তোমরা আবারও এই স্কুলে ফিরে আসবে, তোমাদের পলক কাকলিতে মুখরিত হবে আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণ। যাই হোক, আমি পাঠে প্রবেশ করছি। আমি আজ যে উপপাদ্যটি তোমাদের সামনে উপস্থাপন করব, সেই উপপাদ্যটি আমি বোর্ডে লিখছি। তোমরা খাতা কলম নিয়ে তৈরি হও। দেখো যে বৃত্তে একই চাপে উপর, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমাদের বইতে এই উপপাদ্যটি আছে এবং এই উপপাদ্যটি জ্যামিতির ক্ষেত্রে, বিশেষ করে বৃত্তের জ্যামিতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। তোমরা যদি পরীক্ষার কথা হিসাব করো, পরীক্ষায় কিন্তু প্রায় আসে উপপাদ্যটি। এবং যদি তোমরা যে অনুশীলনী এক্সট্রাগুলো করবে, সেই অনুশীলনী প্রশ্নের উত্তর দিতে গেলেও কিন্তু এই বিষয়টি আমাদের প্রায় প্রত্যেকটা প্রশ্নে কিন্তু কাজে লাগে। যে কারণে আমি এইটা তোমাদের সামনে উপস্থাপন করবো। তোমরা সুন্দর করে কিন্তু খেয়াল করবে এবং বোঝার চেষ্টা করবে। আচ্ছা, প্রথমে আমি চিত্র এঁকে এই প্রশ্নটি আমি বুঝিয়ে দেব। প্রথমে হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ কি? কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোনো বৃত্তের যে কোনো একটা চাপ, এই চাপের পরে চাপের প্রান্তবিন্দু আমি যদি কেন্দ্রে যুক্ত করি, তাহলে যে কোণটা কেন্দ্রে তৈরি হবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমি সংক্ষেপে বোঝাচ্ছি, তোমাদের পূর্বে আলোচনা করা আছে এই বিষয়ে। তোমাদের সামনে আরেকটি হচ্ছে ওই একই চাপের পরে আমি যদি বৃত্তের কোনো চাপের প্রান্তবিন্দু পরিধির কোনো বিন্দুতে যুক্ত করি, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কিন্তু অনেক হতে পারে, কিন্তু কেন্দ্রস্থ কোণ একই চাপের পরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কিন্তু একটাই সম্ভব। এটি তোমাদের আমি একটু মনে করিয়ে দিলাম, স্মরণ করিয়ে দিলাম। এবার আমি মূল প্রমাণে আসবো। আমি প্রশ্নটা আগে তোমাদের বুঝিয়ে দিই। আমি বোর্ডে একটি বৃত্ত আসছি, বৃত্ত। এখন একটা
চাপ বিসি, বিসি বৃত্তের প্রস্থ ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার একটা চাপ হচ্ছে বিসি। এখন বিসি চাপের পরে কেন্দ্রস্থ কোণ, তাহলে বি বিন্দু এবং সি বিন্দু আমি কেন্দ্রের সাথে যুক্ত করব, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বিসি চাপের পরে বৃত্তস্থ কোণ বিএসি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবার তোমরা একটু চিত্রটা খেয়াল করো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের পরে একই চাপ বিসি এর উপরে কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। আমাদের প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ এ সমান সমান টু বি এ সি কোণ। আমার মনে হয় তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের একই চাপ বিসি, আমি বলতে পারি যে একই উপচাপ বিসি। যে একটা বৃত্তকে যদি দুই ভাগে ভাগ করা হয় তা হয়তো একটা বড় চাপটি হচ্ছে অধিচাপ, ছোট চাপটি হচ্ছে উপচাপ। এখানে আমি ছোট চাপটির উপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দিয়েছি, এই কারণে বিসি কে আমরা বলবো, বিসি চাপটিকে আমরা বলবো উপচাপ। একই উপচাপ বিওসি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বিসি চাপের পরে, এবং আরেকটা বিসি চাপের পরে আরেকটা কোণ বিএসসি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমাদের প্রমাণ করতে হবে যে এই যে কেন্দ্রস্থ কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বিওসি ইজ ইকুয়াল টু 2 ইনটু বিএসসি। আমরা এটি প্রমাণ করব। এবার এটি প্রমাণ করতে গেলে আমাদের কি কি বিষয় লাগবে আমি সেই বিষয়গুলো তোমাদের একটু দেখিয়ে দেই। যে আমাদের কয়েকটি বিষয় লাগবে। একটি হচ্ছে একটি বৃত্তে যতগুলো ব্যাসার্ধ আঁকা হয় প্রত্যেকটি ব্যাসার্ধ পরস্পর সমান, এটা তোমরা সবাই জানো। দ্বিতীয়টি হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয়, একটি ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয় তাহলে এই সমান সমান বাহুর সামনের কোণগুলো সমান হবে। তৃতীয় নাম্বার তোমরা বহিস্থ কোণ সম্পর্কে জানো। ত্রিভুজের একটি ত্রিভুজের বহিস্থ কোণ কিন্তু 6 ভাবে করা যায়। এইভাবে এই হচ্ছে বহিস্থ কোণ। এখন এই যে কোনো একটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা হবে, অন্তস্থ কোণ কয়টি থাকে? 3টি। অন্তস্থ, দূরবর্তী কোণদ্বয়ের সমষ্টি সমান। আমাদের এই 3টি বিষয় কিন্তু কাজে আসবে। একটি বৃত্তের ব্যাসার্ধ সমান, একটি ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হলে তাদের সামনের কোণ দুটি পরস্পর সমান, এবং এই জিনিসটি তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে যে একটা ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে কি তৈরি হয়? বহিস্থ কোণ তৈরি হয়। এই বহিস্থ কোণটি ওই ত্রিভুজের অন্তস্থ যে 3টি কোণ থাকে সেই 3টি কোণের নিকটবর্তী বাদে দূরবর্তী যে কোণ দুইটি আছে সেই কোণ দুইটির সমষ্টি সমান। আমাদের 3টি জিনিস কিন্তু কাজে লাগবে এই জ্যামিতিটি, এই উপপাদ্যের যে প্রতীকটি, এটা প্রমাণ করার জন্য। যাই হোক, আমরা আস্তে আস্তে প্রমাণ করার চেষ্টা করি। তোমরা একটু খেয়াল করো যে আমরা যে চিত্রটি এঁকেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেন্দ্র বৃত্তস্থ কোণের যে বাহু দুটি এবি এবং এসি, এসি বাহু কিন্তু কেন্দ্র দিয়ে যায় নাই। এসি বাহু কিন্তু কেন্দ্র থেকে দূরবর্তী কোনো স্থান দিয়ে গমন করেছে। তা আমি
এ ও কেন্দ্র দিয়ে, এ বিন্দু দিয়ে ও কেন্দ্রগামী একটা কি আঁকলাম, জে আঁকলাম, একটা ব্যাসার্ধ আঁকলাম। এবার তোমরা খেয়াল করো, ত্রিভুজ ও এ বি এ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ও এ বি, এই ত্রিভুজের ও এ বাহু ইজ ইকুয়াল টু ও বি বাহু। কারণ কি, ওই যে আমি তিনটি জিনিস তোমাদের দেখিয়েছি, তার প্রথমটি যে একই বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে ও এ ইজ ইকুয়াল টু ও বি। তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, এই সমান সমান বাহুর সামনের কোণ দুটি পরস্পর সমান, এ বি ও কোণ ইজ ইকুয়াল টু ও এ বি কোণ। আমরা এই জিনিসটিকে কাজে লাগাবো, এটা আমরা দাগ দিয়ে ঘিরে রাখলাম। এবার আরেকটি বিষয়, তোমাদের তৃতীয় যে বিষয়টা আমি দেখিয়েছিলাম, যে কোন বৃত্তের কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হয়, তাহলে এ বি ও এ বি, দেখো ত্রিভুজটি ও এ বি এর আমরা এই বাহুকে বর্ধিত করছি, ধরে নিলাম, তাহলে এইখানে এই বর্ধিত কোণটি তৈরি হয়েছে, তাহলে এটি কি বহিস্থ কোণ। তাহলে এই কোণটি কি হবে, এই ত্রিভুজের এ বি ও ত্রিভুজের অন্তস্থ যে তিনটি কোণ আছে, এই যে তিনটি কোণের নিকটবর্তী একটি দূরবর্তী কোণ দ্বয়ের সমষ্টির সমান। এটা আমি আগে বলেছিলাম। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ বি এর বহিস্থ বি ও ডি কোণ সমান সমান বি এ ও কোণ প্লাস এ বি ও কোণ। প্রিয় শিক্ষার্থীরা, এবার কিন্তু আমরা কি করব, এবার একটু ক্যালকুলেশন করব বিওডি। এবার আমরা দেখো যে এইখানে আমি বলছিলাম যে এইটা আমি কাজে লাগাবো পরবর্তীতে। তাহলে বিএও আর এবিও যেহেতু সমান, এবিও আর ওএবি পরস্পর সমান, তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি যে বিএও প্লাস বিএও। কোথা থেকে কাজে লাগাচ্ছি, এই জিনিসটা আমি এইখান থেকে কাজে লাগাচ্ছি, লাগিয়ে আমি এখানে নিয়ে আসছি, তোমরা খেয়াল করো। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব বিওডি কোণ ইজ ইকুয়াল টু 2BAO কোণ। একদম সোজা একটি বিষয় যে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম কি বিওডি কোণ ইজ ইকুয়াল টু 2 ইন্টু BAO কোণ, অর্থাৎ BAD কোণ, একই কথা। এবার অনুরূপভাবে আমি কোন ত্রিভুজ নিয়ে, OAC ত্রিভুজ নিয়ে অনুরূপভাবে আমি একে 1 নম্বর দিয়ে রাখলাম। আমি অনুরূপভাবে আমি কি করতে পারি, DOC কোণ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 2OAC কোণ, আমরা 2 নম্বর দিলাম। এবার কিন্তু প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো সমীকরণ এখানে লিখে ফেলছি, এবং একটি সমীকরণ প্রমাণ করছিলাম এবং একটি সমীকরণ অনুরূপভাবে লিখছি। এই দুটি সমীকরণ যদি আমি যোগ করি, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা উপরে আছে সেই প্রমাণে আমরা পৌঁছাতে পারব। তা আমরা শেষটুকু করি। দেখো তোমরা একটু খেয়াল করে যে 1 নম্বর এবং 2 নম্বরকে আমি কি করলাম, যোগ করলাম। তাহলে এটা কি ইমপ্লাইজ করে, এটা ইমপ্লাইজ করছে BOD কোণ প্লাস BOC কোণ ইজ ইকুয়াল টু 2BAO কোণ প্লাস 2OAC কোণ, অর্থাৎ
ও চিকন সমান সমান 2 কমন নিয়ে যদি আমরা ওটা একসাথে লিখি তাহলে বি এ ও কোণ প্লাস ও এ চিকন সমান সমান কি হয় 2 বি এ চিকন। দেখো আমরা কিন্তু আমাদের প্রমাণ পৌঁছে গেলাম যে বি ও চিকন সমান সমান বি এ চিকন, বি ও চিকন ইজ ইকুয়াল টু 2 বি এ চিকন। আমরা কিন্তু প্রমাণে অলরেডি পৌঁছে গেছি। তাহলে আমি আজ যে বিষয়টি তোমাদের বোঝাতে চেয়েছিলাম, অর্থাৎ বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমি কিন্তু আমাদের প্রমাণে পৌঁছালাম। তাহলে আমরা কিভাবে এই প্রমাণটা করলাম, আমরা ফিডব্যাকে একটু চলে আসি, আমি খুব স্বল্প সময়ের মধ্যে শেষ করব। আমরা প্রথমে কেন্দ্রস্থ কোণ কাকে বলে আমরা বুঝেছি, যেটা আমি আগে আলোচনা করেছিলাম। আমরা বৃত্তস্থ কোণ বুঝেছি, আমরা বুঝেছি যে একই বৃত্তের ব্যাসার্ধ সমান। আমরা আরো দেখিয়েছি যে একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হয় তা অন্তঃস্থ দূরবর্তী কোণের সমষ্টির সমান, এবং এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমরা 1 নম্বর সমীকরণ তৈরি করি, এবং 1 নম্বর সমীকরণ অনুরূপভাবে আমরা 2 নম্বর করে দুটি যোগ করি, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা সেই প্রমাণে পৌঁছাই। তারপরেও প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কেউ না বুঝে থাকো, তোমরা আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবে, আমি পরবর্তীতে ভালো করে তোমাদের বুঝিয়ে দেব। যাই হোক, শেষ করছি এই যে দুর্বিষহ পরিবেশ, করোনাকালীন যে পরিবেশ, আমরা আশা করব যে আমরা অচিরেই এই পরিবেশ থেকে মুক্তি পাবো, সেই আশাবাদ নিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।